হয়েছে। আমার আল্লাহ বলেন, আমার কোন বান্দা যদি আমি আল্লাহর দরবারে তওবা করে, তওবার পাশাপাশি যদি সেই বান্দা যদি নেক কাজ করে, ওয়া আমিলা আমালান সলিহান, আমার আল্লাহ বলেন নেক কাজ করে, তাহলে শুনো শুনো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু, আল্লাহ বলে বান্দা তুমি তওবা করো, নেক কাজ করো, সৎ কাজ করো, এগুলা যখন তুমি করবা, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তোমার জীবনের গুনাহগুলো পরিবর্তন করে দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তুমি করেছো গুনাহ, সাইয়্যা পাপ কাজ করেছো, আর তুমি যখন আমি রব্বুল আলামিনের দরবারে তওবা করেছো, নেক কাজ করেছো, সৎ কাজ করেছো, বান্দা আমি তোমার গুনাহ মাফ করে দেব। শুধু তা নয়, ওই গুনাহগুলো পরিবর্তন করে দেব, বদল করে দেব, ওই গুনাহগুলোকে পরিবর্তন করে দিয়ে আমি রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে নেকি বানিয়ে দেব। না 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 করেছো জাহান্নামী আমল, তওবা করার কারণে জাহান্নামী আমলকে পরিবর্তন করে দিয়ে তোমাকে জান্নাতে যাওয়ার আমল বানিয়ে দেব। করেছি জাহান্নামী আমল, বদ আমল করেছি, গুনাহ সাইয়্যা, আল্লাহ বলে এগুলাকে আমি হাসানা বানিয়ে দেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন আল্লাহ আপনি এটা কেন করবেন? প্যারা হাজিরিন শুনুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আল্লাহর কমিটমেন্ট হয়েছে। আমার রাসূল বলেন, ওগো রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ হন, অন্যান্য নবীদের উম্মত গুনাহ করলে সাথে সাথে ফয়সালা, শাস্তি, সাথে সাথে তাদের বিচার হয়ে যেত। এমনকি কওমে লূত যারা ছিল, এরা অন্যায় করার কারণে আমার আল্লাহ এদেরকে উপরে যারা ছিল মাটির নিচে দিয়ে দিল। মাটির নিচে যারা এদেরকে মাটির উপরে করেছেন, শাস্তি দিয়েছেন। অথচ আমরাও তো গুনাহ করি, অন্যায় করি, পাপাচার করি, কিন্তু আমাদের শাস্তি হয় না। কারণ একমাত্র কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সাথে রাসূলুল্লাহর ওয়াদা হয়েছে। আমার নবী বলেন, ইয়া আল্লাহ, ওগো আল্লাহ, আমার উম্মত গুনাহ করবে আমি জানি, আমার উম্মত পাপ করবে ঠিক আছে আমি জানি, কিন্তু রব্বুল আলামিন আমার কোন উম্মতকে দুনিয়ার বুকে গুনাহের কারণে শাস্তি দেওয়া যাবে না। গুনার পরিমাণ পাহাড়ের সমতুল্য হোক, গুনাহ করতে করতে সাগরের সমান হোক, পাহাড়ের সমান হোক, যত গুনাহ করুক না কেন, ওগো আল্লাহ আপনি আমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে যান, আমার এক উম্মতকেও দুনিয়ার বুকে গুনার কারণে শাস্তি দেবেন না। এই কথা নিয়ে যখন রাসূলুল্লাহর সাথে আমার আল্লাহর ওয়াদা হয়েছে, এই কারণে আজ আমাদেরকে গুনাহের কারণে শাস্তি দিচ্ছেন না। না হলে আমাদের গুনাহের পরিমাণ যদি দেখা যেত তাহলে কি অবস্থা হতো। কিন্তু প্যারা হাজিরিন, রাসূলুল্লাহর সাথে আমার আল্লাহর ওয়াদা হয়েছে গুনাহের কারণে শাস্তি দেওয়া যাবে না। আবার আরেকটা কারণ হলো, আল্লাহ এখনো আমাদেরকে শাস্তি না দেওয়ার কারণ একটাই, সেই কারণ হলো এখনো আমাদের সাথে রাসূলুল্লাহ থাকার কারণে। রাসূলুল্লাহ আছে কি নেই? জোরে বলতে হবে, আছে কি নেই? তো যেখানে রাসূল আছে ওখানে কি আল্লাহর আযাব আসতে পারে? আসবে না? না। কারণ আমার আল্লাহ বলে, বান্দা তোদেরকে অনেক আগে আমি ধ্বংস করে দিতে পারি না, একটাই কারণ এখনো তোদের সাথে তো আমি রব্বুল আলামিনের রহমতের নবী তোমাদের সাথে নিয়ে রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছে। ওই রাসূলের কারণে আমি তোমাদেরকে শাস্তি দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও আল্লাহ কুরআনুল কারীমে স্বীকার করেছেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যারা আছে
তাদের মধ্যে এমন এমন পাপাচারী মানুষ আছে যাদের গুনাহের কারণে আমি আল্লাহর আযাব দিতে মন চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আযাব দেব কেমনে? আমি আল্লাহর তো লজ্জাবোধ হয় যে আপনি তো আপনার উম্মতকে সাথে নিয়ে কোনো আছেন ওয়ান্তা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ আপনি থাকার কারণে আমি রব্বুল আলামিন আযাব দেওয়ার ইচ্ছা হলেও আপনার কারণে বান্দাদেরকে আযাব দিতে পারি না। সুবহানাল্লাহ। আপনার কারণে পারি না। এই কারণে রাসূল করিমকে ইন্তিকালের আগে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ তাআলা বলেছেন চাইলে আপনাকে উপরে নিয়ে যাবে, আপনি চলে আসুন, আপনি জান্নাতে চলে আসুন, লা মাকানে চলে আসুন, আপনার যেখানে ইচ্ছা আপনাকে সেখানে রাখা হবে। রাসূল বলেন আমি মুস্তাফা যদি যাই আল্লাহ তো আমার উম্মতকে আযাব দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে বলুন। আমার উম্মত তো গুনাহ করবে, কিন্তু আমি মুস্তাফা জান্নাতে বসে থাকবো, এটা হতে পারে না। আল্লাহকে বলো আমি রাসূল আমার উম্মতকে নিয়ে থাকবো, আমার উম্মতের যেন কোনো আযাব না হয়, যেন কোনো কষ্ট না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 24